এটি বছরের দ্বিতীয় থেকে শেষ পর্ব। আগামীকাল আমাদের শেষটা হবে। আর এটি ছিল নবী জিরেমীয়কে অধ্যয়ন করার 1 বছর। রাজা জিওয়াকিন বাবেলে গেলেন এবং সে বহু বছর ধরে সেখানে দাসত্বে ছিল। কিন্তু একদিন পরিস্থিতি বদলে গেল। যে রাজা বাবিলে এসেছিলেন, বাবিলের রাজা দুষ্ট মরদক, তার রাজত্বের প্রথম বছরে জিওয়াকিনের মাথা উঁচু করে তুলেছিলেন। অর্থাৎ তিনি তাকে কারাগার থেকে বের করে এনে তার পাশে রাখলেন এবং তার সাথে সদয়ভাবে কথা বললেন 33 পদে। আর তিনি কারাবাসের বস্ত্র পরিবর্তন করিলেন, বস্ত্রগুলো, এবং যাবজ্জীবন প্রতিনিয়ত রাজার সম্মুখে ভোজন পান করিতে লাগিলেন। তিনি ছিলেন যোশিয়ের পুত্র। পিতা বিশ্বস্ত থাকলে ঈশ্বর করুণা দেখান এবং অন্য অনেক কাজ করে না, কারণ তার ভাইদের হত্যা করা হয়েছিল। এবং এখানে বলা হয়েছে, আর তাহার মরণ দিন পর্যন্ত বাবিল রাজের অজ্ঞাতে তাহাকে নিয়ত বৃত্তি দেওয়া হইত। তাহার সমস্ত জীবন ব্যাপিয়া তাহাকে দিনের উপযুক্ত খাদ্যদ্রব্য প্রতিনিয়ত দেওয়া হইত। কিন্তু সবচেয়ে ভালো হলো যখন আমরা ঈশ্বরের সেবা করি, আমরা বন্দিদশায় যাব না। শত্রু আমাদের জীবনে কোনো প্রভাব ফেলতে পারবে না। ঈশ্বর আপনাকে জীবন দিয়েছে, এখনই তা গ্রহণ করুন। পিতা, যারা প্রার্থনা করে তাদের সকলের জন্য আমি প্রার্থনা করি এবং আমাদের এই ক্ষমতা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। প্রতিদিন ব্রাজিলিয়ানদের খাওয়ানোর জন্য যিশুর নামে আপনাকে অনেক ধন্যবাদ এবং আমেন, আমেন।